গোপাল গোপালটা কীভাবে স্নান করবে, আমি কিভাবে স্নান করাই তোমরা দেখো। আমি এটা জল নিয়ে নিয়েছি গামলায়, তার মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এদের সবাইকে বসিয়ে দেব। আমার গোপালের সংসার থেকে দেখো গোপালরা কীভাবে স্নান করে। গোপালরা আমি এই জলটাকে শুদ্ধি করে নিয়েছি, গঙ্গা দেবীকে, গঙ্গা মাতাকে আগমন করে নিয়েছি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় রাধে রাধে নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে মা গোপালের স্নান হয়ে গেছে, গোপালকে পেন্ট করে দিয়েছি, কেননা চন্দন যাত্রা চলছে, চন্দন মাখাতে হবে, ওই জন্য খালি গায়ে রেখেছি। আর লাড্ডু গোপাল, বাসু, রাধা মা রাধে নতুন জামা পরলো। এখন আমি এনাদের সবাইকে স্নান করিয়ে নেব। স্নান করানোটা দেখাতে পারি না, কেননা আমি একা ভিডিও করি, তার জন্য স্নান করিয়ে নেবো সবাইকে। সবার স্নান করানো হয়ে গেছে। এবার আমি চন্দন ঘষে, একটু বেশি চন্দন এখন ঘষতে হয়, করে সবাইকে মাখাবো। আর আমি ভোগ দিয়ে দিয়েছি, যজ্ঞ করে দিয়েছি। এবার ওনাদের তুলসী আর চন্দন মাখিয়ে নিয়ে তার ফুল দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। এবার ওটা দিয়ে চন্দনটা বাটলে খুব সুন্দর একটা সেন্ট আসে, খুব ভালো লাগে। আমি এটা দিয়ে বা গোলাপ জল দিয়ে আমি এটা চন্দনটাকে গুলে নিই। তুলি দিয়ে দিলে খুব সুন্দর হয়। আমার তুলি দেওয়ার এখন সময় হয় না, সকালবেলা আমি হাত দিয়েই ওনাদেরকে মাখিয়ে দিই। তোমরা কে কে চন্দন যাত্রায় গোপালদের চন্দন মাখাচ্ছ কমেন্ট করো, ভালো লাগে। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। রাধামাকেও এখন প্রচণ্ড গরম, তার জন্যই ওনাদের চন্দন মাখানো, যাতে ওনাদের গা ঠান্ডা থাকে। এখন যত পারো দই দিয়ে স্নান করানো হয়। তোমাদের দই দিয়ে স্নান করানোর ভিডিও আবার একদিনকে আনবো। আজকে এখানেই রাখছি, আবার অন্যদিন আবার পুরো পুজোটা নিয়ে আসবো।